কালকেই এখান থেকে ইয়া কর্মী পাঠায় দিয়ে দিব ওই টেবিলে। তারপরে তোমার 30 দিন পরে বেতন নিয়ে নিবা, ঠিক আছে? শুরু করতে যাচ্ছি ই কমার্স ওয়েবসাইটের কিভাবে প্রোডাক্টগুলো অপটিমাইজ করে। আমরা ইতিমধ্যে একটা ওয়েবসাইট ঠিক করে ফেলছি। ওয়েবসাইটটির নাম হচ্ছে বার্ড মেগাবার্ড স্টোর ডট ইউএসএ। এটাতে কোথায় যাব আমরা? ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে প্রোডাক্টগুলো কোথায় আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। একটু নিচে আসলেই এখানে দেখবেন যে প্রোডাক্ট লেখা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি তো না? এই প্রোডাক্ট অপটিমাইজ, এখানে আমরা যাব কি অল প্রোডাক্টে যাব। আর এখানে দেখতে হবে যে প্রোডাক্টের কি আছে, ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা একটু দেখে নেই। প্রোডাক্টেরও অনেক ক্যাটাগরি থাকে না, সেই ক্যাটাগরি এখানে ক্যাটাগরি কয়টা আছে প্রোডাক্টের? 10টা আছে, হ্যাঁ। আমরা যে এখানে পোস্ট করি তাই না, এইটা তো আমরা জানি পোস্ট কতগুলো পোস্ট আছে, তারপরে ক্যাটাগরি কি কি ক্যাটাগরি। তদ্রূপ প্রোডাক্টেরও কি থাকে, ক্যাটাগরি থাকে এবং পোস্ট থাকে। এখানে যদি আমরা দেখলাম যে অল পোস্ট কতগুলো আছে, এখানে মোট প্রোডাক্ট আছে কতগুলো? হ্যাঁ 99। এই দেখেন অল প্রোডাক্ট, মানে অল প্রোডাক্ট কতগুলো দেখতে পাচ্ছি? এই যে 99, হ্যাঁ। এখানে 99টি প্রোডাক্ট আছে। এখন কোনটা অপটিমাইজ আছে কোনটা অপটিমাইজ নেই কীভাবে বুঝতে পারবো? এই যে কালার দেখে বুঝতে পারতেছি না। এখন দেখি যে প্রোডাক্টটি অপটিমাইজ করা নাই, এখানে এক থেকে কয়টা পেজ আছে? 5টা পেজ আছে। তাহলে আমরা দ্বিতীয় পেজে যে দেখব যে কোন প্রোডাক্টটা অপটিমাইজ করা নাই। যে প্রোডাক্টটা অপটিমাইজ করা নাই সেটাতে কি থাকবে, কোনো কালারই থাকবে না, তাই না? মানে গ্রিন আর রেড বা ইয়েলো কোনো কালারই থাকবে না, তাই না? এগুলো অপটিমাইজ করা হয়েছে বিধায় এরকম দেখাচ্ছে। ইন স্টক মানে কি, এই প্রোডাক্টটা আছে, হাতের নাগালে আছে, ঠিক আছে। এখানে প্রাইসগুলো এভাবে দেয়া আছে। এটা কোন ক্যাটাগরি এটা এভাবে বোঝা যাবে না, কোথায় গেলে বোঝা যাবে? এইখানে দেখবেন এটা কোন ক্যাটাগরি। অ্যামাজন একটা হচ্ছে কি, এই দেখেন অ্যামাজন প্যারটস, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আর এগুলো হচ্ছে কি, এই প্রোডাক্টটার ট্যাগ। আর কবে অপটিমাইজ করা হয়েছে? এত সালে বা এত তারিখে। আচ্ছা, দ্বিতীয় পেজে যেতে একটু সময় নিচ্ছে কেন জানি না। আর একটা উপরে একটা জিনিস ততক্ষণে আমি এইটুকু বোঝানোর চেষ্টা করি। এখানে পাবলিশ করা আছে 99 প্রোডাক্ট এবং অল প্রোডাক্ট আছে 99, মানে প্রত্যেকটা প্রোডাক্টেই পাবলিশ করা আছে। এবং এটা কি লেখা বলেন তো? কর্নার স্টোর কর্নারস্টোন কন্টেন্ট, কর্নারস্টোন কন্টেন্ট বুঝেন? তারপর অরফ্যান কন্টেন্ট। অরফ্যান মানে কি? এতিম, হ্যাঁ, এতিম কন্টেন্ট। আচ্ছা, কর্নার স্টোর কন্টেন্ট আমরা এর আগে আমরা যেটা জানছিলাম, যে কোনো বিষয় যদি আমি না জেনে থাকি কোনো শব্দ বা সেন্টেন্সের মিনিং, তখন কি করব, এখানে জানার চেষ্টা করব হোয়াট ইজ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কর্নার স্টোর কন্টেন্টটা কী। ইউএসটিসি বলে দিচ্ছে কর্নার স্টোর কন্টেন্ট। এই ধারণাগুলো যদি থাকে তাহলে পুরোপুরি আপনি যে কোনো একটা কন্টেন্ট পেজ থাকে না, যে পেজ থেকে পুরো আপনার একটা পেজ থাকলো, ওই পেজ থেকে আপনি বিভিন্ন জায়গায় লিঙ্ক দিচ্ছেন। এই সিস্টেমে
এটা হচ্ছে কর্নার স্টোর কন্টেন্ট। এখানে মনে করেন যে লেখা থাকলো কি এসইও, ঠিক আছে। এটাতে কিন্তু আমি বারবার বুঝাই এসইওর কত রকম প্রকারভেদ আছে, হ্যাঁ, সেই প্রকারভেদগুলো অনুযায়ী আপনি ক্যাটাগরি তৈরি করলেন। হ্যাঁ, এটা হচ্ছে লিখতেছেন এটা কি কি এসইও, অন পেজ এসইও, তারপর এটাতে লিখতেছেন কি অফ পেজ এসইও, তারপর কি টেকনি টেকনিক্যাল এসইও লিখলাম, বানান ভুল হচ্ছে হোক বোঝার খাতিরে। হ্যাঁ, তারপরে লোকাল এসইও নাকি, এরকমভাবে আপনি কি করতেছেন এগুলো এক একটা হচ্ছে কি ক্যাটাগরি, আর এই কন্টেন্টটাই হচ্ছে কর্নার স্টোর কন্টেন্ট, ঠিক আছে। এখন অফ পেজ এসইওর উপরে আপনি এখানে এরকম একটা প্যারা লিখলেন, এতটুকু একটু প্যারা এখানে লিখলেন, তারপর অফ পেজ এসইওর জন্য এরকমভাবে লিখলেন, তাহলে পুরো সব ক্যাটাগরির একটা কি লিখলেন ব্যাখ্যা এখানেই দিয়ে দিলেন, এবং এই এই কন্টেন্টটার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছেন। এখানে এই কন্টেন্টটাকে বলা হচ্ছে কি কি কন্টেন্ট, কর্নার স্টোর কন্টেন্ট। এই কন্টেন্টটা তৈরি করা হয় নাই বিধায় ওখানে দেখাচ্ছে কি জিরো, কর্নার স্টোর কন্টেন্ট জিরো। আমি বুঝতে পারছি বিষয়টা। হুম, আচ্ছা, আমরা কাজ করতে করতে এই জিনিসটা বুঝে যাব। এটা কেন ওপেন হলো না, নেটওয়ার্কের সমস্যা নাকি? অনেক সময় সার্ভারের কারণে এই জিনিসটা এইভাবে দেখায়। তাহলে কর্নার স্টোর কন্টেন্ট বুঝলাম। অরফ্যান কন্টেন্ট কতগুলো আছে, 99 এর মধ্যে 68। আমরা সেকেন্ড পেজে আছি, দেখি সবগুলোই তো অপটিমাইজ করা দেখতেছি। আমরা শেষের পেজে গেলাম, কত 5 পেজে গেছি। হ্যাঁ, এটা কি অপটিমাইজ করা আছে, কিভাবে বুঝলেন? হুম, রেড হয়ে আছে, আর এখানে কি আছে, ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না? তাহলে এটাকে কি করব, অপটিমাইজ করব। অপটিমাইজ করার আগে কি করব, ভিউয়ে গেলাম। হ্যাঁ, এটা কেটে দেই। আমরা এই প্রোডাক্টটা কি করব এখন, অপটিমাইজ করব। অপটিমাইজ করার আগে কি করতে হবে, এখানে দেখেন টাইটেল ঠিক আছে, মেটা ডেসক্রিপশন আছে নাই, H1 ঠিক আছে, আছে, তাই না? এখন এটাকে অপটিমাইজ করার জন্য কোথায় যাব, এডিটে যাব। কোথায় যাব, এডিট প্রোডাক্টে যাব, গেলাম। এটার কিওয়ার্ডটা আগে ঠিক করতে হবে, তাই না? হুম, এটার একটা রিপোর্ট শিট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে কত প্রোডাক্ট আছে, 99 প্রোডাক্টের ইউআরএলগুলো এক জায়গায় নেব। কোথায় নেব, এক জায়গায়। এক জায়গায় বলতে কোথায়, এরকম শিটে নেব। হ্যাঁ, এরকম শিটে আমরা সব প্রোডাক্টের ইউআরএলগুলো আগে নেব। কাজ করার যে একটা ধারা, কি কাজের একটা ধারা, আমরা এখানে লিখব কি প্রোডাক্ট ইউআরএল। তাহলে প্রোডাক্ট ইউআরএল কোনটা, এইটা নিছেন। তারপরে এখানে কি কি থাকবে বলতে, কি কিওয়ার্ডটা থাকবে, তারপর কি থাকবে, সার্চ ভলিউম, তাই না? কি বোঝাচ্ছে? তারপরে এস লিখবেন টাইটেল, টাইটেল, তারপর কি থাকবে, মেটা, তারপর কি লিখবেন, এসইও, তারপর কি লিখবেন, ইন্ডেক্স, ইন্ডেক্সিং। এই কয়টা বিষয় আপনি লিখে রাখবেন। হ্যাঁ, শিটটা এরকমভাবে সাজাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট অপটিমাইজ করার আগে কি করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে।
ভালো হইলো না কাজটা? এখন 99 প্রোডাক্ট আপনি এইভাবে নেবেন। হুম, বুঝছেন কত প্রোডাক্ট? যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোর ইউআরএলগুলো এভাবে নিয়ে আসবো। এখানে যেমন 5 পেজের যেগুলো ইউআরএল আছে সব এটা তো নিছি না, তখন এটা নিব। কোথায় যাচ্ছে? ভিউয়ে গিয়ে রাইট ক্লিক দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর কোথায় যাব? এই শিটটাতে যাব। এই শিটটা এখানে নিয়ে আসলাম। তারপর এখানে কোন প্রোডাক্টটা নিব? এই প্রোডাক্টটা নিব। আপনাকে আগে কাজ করার আগে এই কাজটা করে নিতে হবে। সব প্রোডাক্টের ইউআরএলগুলো এভাবে নেব। কে বুঝেন নাই? হুম, তাহলে এই প্রোডাক্টের ইউআরএলটা নিছি, এইটা কিভাবে নিব বলেন দেখি। এখানে যাই কি করব? রাইট ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর শিটে যাব, 3-4টা ঘর ফাঁকা রেখে এভাবে ইউআরএলটা রাখবো। আচ্ছা, এই কয়টা নিলাম, এইটুকু কাজ তো পারবো। সব 99 ইউআরএল যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো এভাবে আগে সিরিয়ালি নেব। এখন কাজের ধারাটা বুঝতে হবে। এখন অপটিমাইজে যাবেন। অপটিমাইজে যাওয়ার জন্য কি করবেন? এখানে একটা একটা করে অপটিমাইজ করবেন। এগুলো গেলাম, এই প্রোডাক্টটাতে আসলাম। এই প্রোডাক্টের নাম কি? এটা। এইরকম এই প্রোডাক্টের নামটা দিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখতেছেন কি আসতেছে। আমার এই প্রোডাক্টটা আছে, এই ছবিটা কি সার্চ দিয়ে পাওয়া যায়? এটাই তো নাকি, নাকি অন্য কোনো কালার? ঠিক আছে না? এই যে উইকিপিডিয়া এখানে তথ্য দিছে, উইকিপিডিয়া থেকে তথ্য আপনাকে নিতে হবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে প্রোডাক্টের কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডটা আপনি নিয়ে নিলেন। নিছি, এটা হচ্ছে কি প্রোডাক্টের কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড হলো এটার একটা সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে না? আমরা এখন সার্চ ভলিউমের জন্য এখন কত দেখাচ্ছে? এটা কি সিলেকশন দেওয়া আছে? বাংলাদেশ। কোনো সার্চ ভলিউম দেখাচ্ছে না। আপনার এখানে দিয়ে দিলাম 0 to 10। এখন এটা টাইটেল কি দেওয়া আছে এই প্রোডাক্টটার? টাইটেল এটা, হ্যাঁ, টাইটেলটা নিছেন। এখন মেটা দেওয়া আছে কি না? মেটা নাই। তাহলে মেটা আপনাকে দিতে হবে। কি করবেন? এই যে এডিট প্রোডাক্টে যাবেন। এখন যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা আছে সেই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আপনাকে লিখতে হবে নতুন করে, অথবা এখানে যে ইয়াটা আছে, আর্টিকেলটা দেয়া আছে, এটা কপি করে আপনি গ্রামার লিখতে যাবেন। কোথায় যাবেন? গ্রামার লিখতে যাবেন। গ্রামার লিখতে যাই, দিনাজপুর স্টোরে গেলাম, গ্রামার লিখতে যাই। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে, কোথা থেকে যে কোথায় যাচ্ছে এরকম মনে হবে। হ্যাঁ, আপনার গ্রামারলি ওপেন করা থাকবে, সাইটও লগ ইন করা থাকবে, এক রিপোর্ট শিটটাও কমপ্লিট করা থাকবে। আপনি একটা করে প্রোডাক্ট ওপেন করবেন আর কি করবেন? গ্রামারলিতে এইভাবে নেবেন আর চেক করবেন। এখানে আর্টিকেলটা বসার পর এই আর্টিকেলটা কোথায় পাইছেন? যেটা দেয়া আছে। অনেক সময় ডেভেলপাররা কি করে, অন্য ওয়েবসাইট থেকে পুরো সাইট কপি করে নিয়ে আসে বসায় দেয়। অন্য কম্পিটিটরের প্রোডাক্ট কপি করে নিয়ে আসে বসায় দেয়। ওইটা এখন আপনাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। তাহলে অন্যজনের আর্টিকেল আপনি অপটিমাইজ করবেন, তাহলে এটা কপি হবে না? তাহলে তাহলে তো কপিটা যেন না হয় সেই যে কাজটা আপনাকে করতে হবে। আমরা কি করব? আর্টিকেলটা বসায় দিব, বসায় দিয়ে চেক করব। চেক করে যদি পুরো কোনো ওয়েবসাইটের আর্টিকেল ধরে, দেখেন কত 93% অন্য ওয়েবসাইটের আর্টিকেল এটা। তাহলে এটা
কি এখানে আর অপটিমাইজ করে কোনো লাভ আছে? তাহলে আপনাকে কি করতে হবে, নতুন করে লিখতে হবে আর্টিকেল। তাহলে এখন আর্টিকেল লেখা তো আমরা জানি, জানি না? হুম। আচ্ছা, আরেকটা ওয়ে পন্থা হচ্ছে, আপনি লিখতে পারতেছেন সেটা আমরা জানি, আমিও জানি, আপনিও জানেন। তাহলে আমার জানা আর্টিকেলটা আমি এখানে বসাই দেব। তাহলে আমি আর্টিকেলটা লিখি নাকি, দ্রুত একটু দেখাই দিচ্ছি। কোথায় যাব, গ্রামার, এই ইয়াতে যাব। এখানে লিখতে হবে কি, রাইট এ PROD প্রোডাক্ট রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন, এইভাবে লেখেন। লিখতেছে নাকি? তাহলে এই প্রোডাক্টটা কেন, এই প্রোডাক্টটা চয়েস করবেন, ইনক্লুড উইথ ইউর প্রোডাক্ট পারচেস, এই নোটটা দেওয়ার দরকার আছে না? দরকার নেই। তাহলে এখান থেকে আপনি কি করবেন, সুন্দর করে সে লিখে দিল। এই আমি টাইটেল পর্যন্তই নেই, কপি করলাম, কোথায় যাব, গ্রামার নিতে যাব। এটা উঠায় দেই আগের। এখন দেখি প্লাগারিজম কি বলে, কত পার্সেন্ট? আচ্ছা, এটা কোনো সমস্যা না। ফর সেল অনলাইন, অনলাইন ফর সেল, হ্যাঁ ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে কি, এই প্রোডাক্ট ডেসক্রিপশন শব্দটা রাখা যাবে না, তাই না? এটা কততে রাখা যাবে, 2। এটাতে কত রাখা যাবে, 2। H2 তে রাখতে হবে। হইলো। এখন সংখ্যাগত দিকটা আপনাকে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। সংখ্যাগত দিক কিভাবে নিয়ে আসে, এই উইকিপিডিয়া আমরা দেখলাম না, কত সার্চ দিয়ে দিছি, পাইছি না, এই যে উইকিপিডিয়া, এই উইকিপিডিয়া থেকে কিছু তথ্য ওখানে ইনক্লুড করবেন। কিভাবে ইনক্লুড করবেন, কোনো কিওয়ার্ড কিভাবে ইনক্লুড করবেন। হ্যাঁ, একটা কিওয়ার্ড দিয়ে আপনি অপটিমাইজ করতেছেন, রিলেটেড কিওয়ার্ড সম্পর্কে ধারণা আছে তো নাকি? ওই রিলেটেড কিওয়ার্ডগুলো কিভাবে আপনার লিখিত আর্টিকেলের মধ্যে ইনপুট করবেন, সেই ধারণাটা নিবেন। এখান থেকে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো সংখ্যাগত দিকগুলো কিভাবে নিয়ে আসা যায় সেই জিনিসটা চেষ্টা করতে হবে। কত সালে কি করছে এইটুকু, ওহো শিট, কোথায় যাব, আমার মনে হলো যে এই যে 2014 সাল থেকে এবং 2010 সালে কি অবস্থা হয়েছে সেই জিনিসটা এখান থেকে আমি কি করলাম, কপি করলাম, কপি করে এই জায়গায় দিতে যাচ্ছি। এগুলা কি করব, রিমুভ করব। এটা তো উইকিপিডিয়া থেকে নিছি, এখানে ধরে ফেলছে তাই না, এই যে বুঝতে পারতেছেন? তাহলে এটাকে ইউনিক করার জন্য কি করতে হবে বলুন দেখি, সেটা কি জানি? এখানে যে কি করবেন, রি বল, রি রাইট দিস আর্টিকেল, রিরাইট দিস আর্টিকেল দিয়ে কি করতে হয় মনে হয় গেছে, এই কাজটা করব। হ্যাঁ, করলাম তো নাকি? তাহলে এটা উঠায় দিবেন, হয়েছে? কত পার্সেন্ট ছিল, 12% ছিল, 8% হয়ে গেছে তাই না?
এখন এইখানে এসে প্লাগারিজম আমরা চেক করছি, সবই ঠিক আছে। এটা যদি মনে হয় তাহলে আপনি ইয়া করে নেবেন। সবটাই করা যাবে না। আচ্ছা, হয়ে গেল। এখন কোথায় যেতে হবে? এইখানে যেতে হবে, তাই না? এখানে গিয়ে এই আর্টিকেলটা উঠাই দিতে হবে, তাই না? এটা তো অন্য ওয়েবসাইটের আর্টিকেল, আপনি যেটা লিখলেন ওটা বসায় দিলেন। দিছি? আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড কি বের করা আছে? করছি আমরা। এখানে আরো 3-4টা কিওয়ার্ড বের করতে হবে না? কিওয়ার্ডটা আগে বের করে রাখবেন। এই শব্দটাই একটা কিওয়ার্ড, ঠিক আছে, এই প্রোডাক্টের জন্য। তাহলে আপনি কি করবেন? এটা এখানে বসায় দেন, ঠিক আছে? কারণ এইটা দেখেন আপনার আর্টিকেলের মধ্যে আছে কিনা, এই কিওয়ার্ডটা আছে? হুম, কয়বার আছে? 2বার আছে। এইটা হচ্ছে আপনার কোন কিওয়ার্ড বলেন দেখি? রিলেটেড কিওয়ার্ড। বল মুখ দিয়ে। হ্যাঁ, তাহলে রিলেটেড কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা কি শেখাই দিতে হবে। আর আপনার প্রোডাক্টের এই নামটাই হচ্ছে কি একটা কিওয়ার্ড। তাহলে এটা কোন কিওয়ার্ড? ওই ফোকাস কিওয়ার্ডটা আপনি ফোকাসের জায়গায় বসে দিলেন। তারপর টাইটেল তো ঠিকই আছে নাকি? হুম। আর এখানে কি দিতে হবে? মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন এখন চ্যাট জিপিটির দ্বারাও লিখে নিতে পারেন, বা অন্যান্য ওয়েবসাইট ওরা কিভাবে লিখছে ওইটাকে রিরাইট করতে পারেন। হ্যাঁ, এইটুকু প্রথমে বুঝতে পারবো না। এই দেখেন, আমি একটা ওয়েবসাইটের অন্য একটা ওয়েবসাইটে ঢুকে কি করব? রিরাইট করতে যাব। রিরাইট করার জন্য আমি একটু কি করব? একটু পড়ার চেষ্টা করব যে এই প্রোডাক্টটা অমুক জায়গায় পাওয়া যায় খুব স্বল্প মূল্যে, আর প্রয়োজনে আপনি আমাদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন এর ইয়ার। তাহলে আকার, খাদ্য, জনসংখ্যা, বাসস্থান, আচরণ, নীল গোলা মেঘ সম্পর্কে অন্যান্য আকর্ষণীয় সম্পর্কে তথ্য সম্পর্কে জানুন এবং কি ক্রয় করুন। ঠিক আছে, ইউনিক করে নিলাম, নিয়ে আপনি মেটাইজেশন বসে দিলেন। এখন এখানে কি করতে হবে? এই ফোকাস কিওয়ার্ডটাই আপনি আরও কপি করবেন। কপি করে কোন জায়গায় বসাবেন? এই যে প্রিমিয়াম এসইও অ্যানালাইসিসের এখানে কি ফ্রেশ সেরেনিয়াম এখানে গিয়ে দিলেন। আপনার রিলেটেড কিওয়ার্ড কি ছিল? এটা, তাই না? এটা কপি করে নিলেন, এখানে দিলেন। ট্যাগের কাজটা করতেছে এটা। কিসের কাজ? ট্যাগ। এগুলো পুরোটাই কপি করে নিয়ে এসে এই জায়গায় ট্যাগের জায়গায় বসায় দিবেন, ঠিক আছে? ট্যাগ কিওয়ার্ডের চেয়ে একটু কি হয়, ছোট হয় সব সময়। এখন ফোকাস কিওয়ার্ডটা আবার কপি করবেন। মনোযোগী হও, মোবাইলে থাকো না, মোবাইলে পরে যোগাযোগ করো। যে কথা বলতে যাচ্ছে তাকে পরে যোগাযোগ করতে বলো। হলো না? এখানে কি দিতে হয়? স্ল্যাগটা দিতে হয়, তাই না? এখন স্ল্যাগটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? তার আগে কি করতে হবে? প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেকশন দেয়াই আছে, আছে না? আমি কি করব? আপডেট দিব। আপডেট দিয়ে ভিউয়ে যাব। এটা আপডেট হচ্ছে, একটু সময় নেই। প্রোডাক্ট ভিউ কোনটা? এটা আমি দিয়ে দিলাম, এটা আপডেট হচ্ছে। এখন দেখি এসইও মেটা ইন ওয়ান ক্লিকে আমি এটা কপি করে নিলাম।
এডিটে যাব, ইমেজটা কাজ বাকি আছে, কি কাজ বাকি আছে, এই ডিসক্রিপশনের জায়গায় বসে দিলাম, তাই না? এই টাইটেলের জায়গায় কোনটা বলবে, স্লাগ বলবে, কোনটুকু, এইটুকু, তাই না? এটা কপি করে নিলেন, নেওয়ার পর এই টাইটেলের জায়গায় এটা দিলেন, তাহলে ইমেজ অপটিমাইজ ওকে, তাই না? দেখছেন কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এখনো কাজ বাকি আছে, কি কি, এই এসইওতে ক্লিক করা অবস্থায় এখানে দেখবেন টাইটেল, টাইটেলটা কীরকম দেখাবে, গুগলে সার্চ দিলে এরকম ইমেজ, তারপরে স্ল্যাগ ঠিক আছে, ম্যাটার ডিসটেন্স ঠিক আছে, এটাও ঠিক আছে। এইখানে যে ক্লিক করে দেখেন যে আউটবাউন্ড লিঙ্ক আর কিন লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক দেয়া নাই, তাহলে এই কাজটা আমাকে করতে হবে, তাই না? ইন্টারনাল লিঙ্ক কিভাবে এখন করতে পারি, এখানে তো অটো সাজেস্ট করার কথা ছিল। এই যে দেখাচ্ছে না ইন্টারনাল লিঙ্ক, এই ইন্টারনাল লিঙ্কগুলো আপনাকে ম্যাক, এটা কপি করবেন, MACAW, কন্ট্রোল এফ, আই, এখানে তো দেয়াই আছে এইখানে, তাহলে আপনি এই জায়গায় দিতে পারেন না, বোল্ড, তারপরে এখানে কপি, তাহলে এটা কোন লিঙ্ক হলো বলো তো, হ্যাঁ বুঝছেন? তাহলে এই ইন্টারনাল লিঙ্ক আপনাকে দিতে হবে, আমি একটাই দিলাম, অনেক যারা ভিডিওটা দেখতেছে বিরক্ত হবে, একটা দিলাম, বাকিগুলো তো আমরা দিতে পারবো, তাই না? এই শব্দটা যেন থাকে, তাহলে কোন শব্দ এটা, এই শব্দটা যদি না থাকে আপনি কিভাবে দিবেন? আরেকটা লিঙ্ক হুইসপারের মধ্য দিয়েও দেওয়া যায়। লিঙ্ক হুইসপারের সেটিংয়ে গিয়ে আমরা কি করতে পারি, আমি লিঙ্ক হুইসপারের সেটিংয়ে যাব, এখানে প্রোডাক্টগুলোতেও যেন কি ধরে, এই লিঙ্ক হুইসপারটা কাজ করে, প্রোডাক্ট সিলেকশন দেওয়ার নাই বিধায় প্রোডাক্ট অপটিমাইজ করতে গিয়ে আপনার লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কগুলো দেখাচ্ছে না। হ্যাঁ, এই সেটিংয়ে গেছি, এই যে এটা প্রোডাক্ট অফ করা আছে না, এটা অন করে দিবেন, অন করে দেওয়ার পর নিচে এসে কি করব, সেভ সেটিং, এটা হচ্ছে পেইড লেকচার, ফ্রি দিয়ে দিলাম। এখন এটা তো আমরা আপডেট দিছি, একটু আপডেট দিয়ে আবার নিচে দেখব যে লিঙ্ক হুইসপার অটো, যেভাবে আমরা ব্লকে কি করতাম, ইন্টারনাল লিঙ্ক দিতাম, সেই জিনিসটা সাজেস্ট করবে। হ্যাঁ, আসিতেছে কত, 197 প্রসেসিংয়ে আছে। হ্যাঁ, পুরো ওয়েবসাইটের কোথায় কোথায় লিঙ্কগুলো হবে সেগুলো খুঁজে নিচ্ছে আর কি, একটু খুঁজুক, সময় লাগবে, অনেক আর্টিকেল দেওয়া আছে, তাই না? এখন কি করব, এটা তো আপডেট দেওয়া আছে, আমি আবারও রিলোড দিয়ে একটু দেখি কি কি প্রবলেম আছে। আচ্ছা, এই আপলোড হতে থাক, লিঙ্কটা কি করলাম, কপি করলাম, ইন্ডেক্স আছে কিনা কিভাবে চেক করব, সাইট ক্লোন আছে, ইন্ডেক্স নাই, তাহলে এটাকে কি করতে হবে, ইন্ডেক্স দিতে হবে। পরবর্তী কাজ কি, ইন্ডেক্স দেওয়া, তাই না? আমরা তো সেভ দিছি, তাহলে এর কাজ শেষ। এখানে নেটওয়ার্ক পাচ্ছে না সম্ভবত, বা সার্ভারের কোনো সমস্যা, যার ফলে এই সমস্যাগুলো দেখাচ্ছে। অতিরিক্ত ট্যাবগুলো আমি কেটে দিলাম। আচ্ছা, এটা এখন ইন্ডেক্স দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে,
গুগল সার্চ কনসোলে যাইতে হবে। এই জিমেইলে কি দেয়া আছে মেগাবার্স? নাই, তাই না? এই জিমেলটাতে গিয়ে দেখি কোথায় যাব, গুগল সার্চ কনসোলে গেলাম 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 এখানে যে দেখি মেগাবার্স আছে, পাইছি। এখানে গেলাম, মেগাবার্সের পারফরমেন্সে যাব, যে পজিশন মোটামুটি ভালো, তাই না? সিটিআরও ভালো আছে, কিন্তু ট্রাফিক নাই, কাজ করা হচ্ছে না, যার ফলে তাহলে ইন্ডেক্স দেওয়ার জন্য কোথায় যেতে হবে, এবার ইন্সপেকশন, এখানে যে সাইট মতো সেট আপ দেওয়া আছে। এখন কি করবে, রিকোয়েস্ট করতে হবে। তো ইন্ডেক্স হচ্ছে আমার একটা প্রোডাক্টের কাজ, মনে করেন যে হয়ে গেল। হ্যাঁ, আমি একটু চেক করে নিচ্ছি, টাইটেল ঠিক আছে, মেটা ডিজাইন ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে হিডারে গিয়ে দেখব যে H1 এর পরে কি আছে, কিটা H1 এর পরে H3 হয়ে আছে, তাই না? এটা কি ঠিক আছে? না, তাহলে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এইভাবে রাখে দিলে ম্যানেজার বকবে, আপনি তো কাজই শিখেন নাই। কাজ করে ফেলছেন, কিন্তু এই যে H1 এর পরে H3 হয় কখনো? এই জন্য আপনি ধীরে করেন কাজটা, যেন পরিপূর্ণভাবে অপটিমাইজটা শেখেন। তাহলে এই জায়গায় ক্লিক করে দেখা যাচ্ছে কি H3, এটাকে কি করে নিতে হবে বলেন দেখি, H2 করে নিতে হবে। গুড, তাহলে H2 করলাম। আবার কি করব, আপডেট দেব। আপডেট হচ্ছে না, সার্ভার প্রবলেম আছে। হ্যাঁ, আমরা সমস্যাটা তো চিহ্নিত করতে পারছি নাকি? সার্ভারটা ক্লিয়ার হলে অটো হয়ে যাবে। তা আমরা ইন্ডেক্স, এই যে প্রায় ইন্ডেক্স হয়ে গেল। তো এখন আপনার কাজটা কি, এই জায়গায় যাবেন, রিপোর্ট শিটে যাবেন, কোন কোন কিওয়ার্ড বসেছেন এই জায়গায় বসাইলেন নাকি। আর এইটার সার্চ ভলিউম কত, 0 দিয়ে দিলেন। টাইটেলটা কি এখানে দিছি। আর মেটা ডিসিশন, টাইটেলটা এই দিকে চলে গেল কেন, যার যার ঘরের আর্টিকেল যার যার ঘরে থাক। এখন কি করতে হবে, মেটা ডিসিশনটা নিয়ে আসতে হবে। মেটা ডিসিশন কোনটা, এই যে এটা দিছেন, এটা কপি করলেন, এখানে এনে ছেড়ে দিলেন, অরিজিনাল লেখাটা আসলো, এই জন্য আর্টিকেলটা এখানেই থাকে, এইখানে দিলেন। এসইও কি করলেন, ওকে করছেন, তাই না? ইন্ডেক্স দিছেন তো নাকি, তাহলে ওকে। ইন্ডেক্স ওকে কখন হবে, যদি ইন্ডেক্স হয় তখন ওকে লিখবেন। এখন আপনি কি করছেন, রিকোয়েস্ট দিছেন, কিউইউইএসটি, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট তো না, রিকোয়েস্টেড, টিইডি, ব্যাস। এই যে এতক্ষণে আপনি একটা প্রোডাক্ট অপটিমাইজ করলেন, বুঝাইতে গিয়ে এত সময় লাগলো। যদি আমি কাজটা এতক্ষণ একাই করতাম তাহলে আরো আগে হয়ে যেত। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লাগছে। তো এভাবে প্রোডাক্ট অপটিমাইজ করার চেষ্টা করবেন। বা আরও বিভিন্ন মেথড আছে, তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে কিভাবে কালেক্ট করতে হয়, যেমন অ্যামাজন থেকে, উইকিপিডিয়া থেকে, সংখ্যাগত দিকগুলো যদি আপনি আপনার ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখতে পারেন এবং রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়ে আসতে পারেন এবং ডেসক্রিপশনে সুন্দরভাবে জায়গা মতো বসাতে পারেন এবং সিমেন্টিক এসইওর দিকগুলো যদি ঠিক রাখেন, তাহলে আপনার প্রোডাক্ট দ্রুত কী হবে, র্যাঙ্কে আসবে এবং ট্রাফিকও পাবে, প্রোডাক্ট অটোমেটিক্যালি বিক্রি হবে। তো ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন।